হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা পেওনার অ্যাকাউন্ট একদম নতুন নিয়মে সেটআপ করব। তো চলুন আমরা আমাদের পেওনার অ্যাকাউন্টটি সেটআপ করব। তো প্রথমত আমাদের যে ড্যাশবোর্ড বা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন পেওনার গেট পেইড বাই কোম্পানিজ এন্ড মার্কেট প্লেসেস ওয়ার্ল্ড ওয়াইড। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এন্ড আর্ন $50 তো এখান থেকে আমরা যে লিংকটা আমরা প্রোভাইড করব আমাদের ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে আপনারা একটি লিংক পেয়ে যাবেন। সেই লিংকটা থেকে আপনি যদি আপনার পেওনার অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনি এখান থেকে $50 বোনাস হিসেবে পেয়ে যাবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই আমরা প্রথমত কিভাবে অ্যাকাউন্টটি সেট আপ করবো অথবা কমপ্লিট করব। স্টেপগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হবে এই ভিডিওতে এবং এর পাশাপাশি আপনি কিভাবে $50 বোনাস পেতে পারেন সেটি আমাদের ভিডিওর কোন একটা সেকশনে আমি বলে দেব। তো প্রথমত চলুন আমরা আমাদের অ্যাকাউন্টটি সেট আপ করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো এখান থেকে প্রথমত আমাদের অ্যাকাউন্টটি সেট আপ করার জন্য সাইন আপ নামে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। আমরা কিন্তু সাধারণত যদি এখান থেকে শুধুমাত্র peonar.com নামে যে ওয়েবসাইটটা আছে সেখানে যদি যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে $50 বোনাস পাচ্ছি না। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটু সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওপেন ইওর অ্যাকাউন্ট এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আরো অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যদি সিম্পলি ওপেন ইওর অ্যাকাউন্ট অথবা এখান থেকে যদি আমরা সাইন আপ বা সাইন ইন করি তাহলে এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করার পরবর্তীতে আমরা এখান থেকে কিন্তু $50 বোনাস পাবো না। তো সেই ক্ষেত্রে আমাদের একটি ভিডিও ডেসক্রিপশন অথবা আমাদের ভিডিও পিন কমেন্টে একটি লিংক দেওয়া থাকবে। আপনি যদি সেই লিংকটা ফলো করে বা সেই লিংকটা ভিজিট করে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি সেখান থেকে $50 বোনাস পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রথমত আমাদের এই যে লিংকটা আছে এই ধরনের লিংকটাতে আসার পরে আমরা এখান থেকে সাইন আপ এন্ড আর্ন $50। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সাইন আপ করার পরে পরবর্তী স্টেপে আমরা কিন্তু $50 পর্যন্ত বোনাস পাবো। তো এখান থেকে প্রথমত আমরা সাইন আপ করবো। তো এখান থেকে সিম্পলি সাইন আপ এন্ড আর্ন $50 এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমরা এই ধরনের আরো একটি নতুন ইন্টারফেসে চলে আসবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 4টা স্টেপ কমপ্লিট করতে হবে এবং এখান থেকে 4টা স্টেপ কমপ্লিট করার পরে মূলত আমাদের পেওনার অ্যাকাউন্টটি সেট আপ করা হবে এবং এর পাশাপাশি আরো যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব এই ভিডিওতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমত এখানে দুটো অপশন আছে, নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড। তো আপনি যদি বিজনেস রিলেটেড কোনো পেওনার অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনি নিচের অপশনটা ক্লিক করতে পারেন অথবা আপনি যদি কোনো বিজনেস রিলেটেড কোনো অ্যাকাউন্ট সেট আপ করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি ওভারটা সিলেক্ট করতে পারেন আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস এবং রি এন্টার ইমেল অ্যাড্রেস। আপনি এখানে যে ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করবেন সেই ইমেল অ্যাড্রেসটাই পুনরায় আবার এখানেও প্রোভাইড করতে হবে এবং এর পাশাপাশি ডেট অফ বার্থ। তো এখান থেকে প্রথমত আমরা যেই নামে বা যার নামে অ্যাকাউন্টটি করতে যাচ্ছি তার নামের ফার্স্ট নেমটা ইংরেজি ক্যারেক্টার বা ইংলিশ ক্যারেক্টার দিয়ে লিখতে হবে এখানে। তো এই ক্ষেত্রে আপনি আপনার যে অ্যাকাউন্ট করবে তার এনআইডি কানুন অনুযায়ী আপনি এটা করতে পারেন। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যার নামে অ্যাকাউন্টটি করব তার নামের ফার্স্ট নেমটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেমটি বসিয়ে দেওয়ার পর এখানে আমরা লাস্ট নেম যে দ্বিতীয় অপশনটা আছে সেখানে আমরা লাস্ট নেমটাও বসিয়ে দিব এবং বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করে দিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দেওয়ার পরে আমরা আমাদের যথার্থ ইমেল অ্যাড্রেসটি এখানে আমরা প্রোভাইড করে দিব। তো ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করে দেওয়ার জন্য আমরা সিম্পলি এখানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করে দিলাম এবং এখান থেকে 4th নাম্বার যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন আবার এখানে বলতেছে যে রি এন্টার ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আবারও সেম ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেস গুলো বসিয়ে দেওয়া কমপ্লিট এবং এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো এখান থেকে যার নামে অ্যাকাউন্ট করবেন তার এনআইডি বা ন্যাশনাল কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি সিম্পলি আমাদের যার নামে অ্যাকাউন্ট আজকে তৈরি করা হচ্ছে তার নামে আমরা আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি এখান থেকে। তো এখান থেকে ডেট অফ বার্থ অপশনটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। অবশ্যই আপনি আপনার ইনফরমেশন গুলো বা ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ইমেল অ্যাড্রেস সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি নেক্সট যে বাটনটা বা অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সিম্পলি আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো নেক্সট স্টেপে আমরা কি করব এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমত গেটিং স্টার্টেড অপশনটা আমরা কমপ্লিট করলাম এবং এরপরে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ডিটেলস। তো এখান থেকে আপনি যে দেশের বা যে কান্ট্রি থেকে হবেন বা আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই কান্ট্রিটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে আমার এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার আছে। এরপরে দেখতে পাচ্ছেন স্ট্রিট এন্ড ফোন নাম্বার বা স্ট্রিট এন্ড নাম্বার। তো এখান থেকে আপনার
স্ট্রিট নাম্বারটি বসিয়ে দেবেন এবং এর পাশাপাশি আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। তো এখান থেকে আমরা সবগুলো কাজ করে নিচ্ছি। এখান থেকে আমরা প্রথমত স্ট্রিট নাম্বার দিচ্ছি, এরপরে আমাদের ফোন নাম্বারটি এখান থেকে দিয়ে দিতে হবে। এখান থেকে বাই ডিফল্ট +8880 দেওয়া আছে, আপনি আপনার ফোন নাম্বারটি 1 থেকে শুরু করে বাকি যে নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে আমি সিম্পলি আমাদের যে স্ট্রিট নাম্বার বা স্ট্রিট এন্ড নাম্বার সেটা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো স্ট্রিট নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের ফোন নাম্বারটা আমরা এখান থেকে আবারও বসিয়ে দেব। তো ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড ভেরিফিকেশন বা সেন্ড কোড। তো এখান থেকে আমি সিম্পলি সেন্ড কোডে ক্লিক করলাম এবং ভেরিফিকেশন কোডটি এখানে আমরা বসিয়ে দিব। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস গুলো ভালোভাবে দেওয়া হয়ে গেলে বা পরিপূর্ণভাবে দেওয়া হয়ে গেলে এখান থেকে সিকিউরিটি ডিটেলস থেকে এখান থেকে আমাদের ইউজার নেম অথবা এর পাশাপাশি আমাদের এন্টার পাসওয়ার্ড এবং আপনার সিকিউরিটি কোশ্চেন এবং আমরা সিকিউরিটি কোশ্চেন আনসার এবং এর পাশাপাশি আইডি ডিটেলস, আইডি ন্যাশনাল আইডি কার্ড, আপনি এখান থেকে আপনার প্লাস্টিকে নমিনেশন করা ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিতে পারেন, যার নামে আপনি অ্যাকাউন্টটি তৈরি করতেছেন, আপনার পেওনার অ্যাকাউন্টটি। তো এখান থেকে আমাদের সবকিছু দেওয়া হয়ে গেলে আমরা আবারও এখান থেকে নেক্সট যে অপশনটা আছে সেখানে কিন্তু ক্লিক করব। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা আমাদের অলমোস্ট ডান, অর্থাৎ আমাদের চতুর্থ স্টেপে আমরা চলে আসছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট অথবা বিজনেস অ্যাকাউন্ট। তো এটা যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন কারেন্সি কি হবে এবং এর পাশাপাশি ব্যাংক, কান্ট্রি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংকের নেম দিতে হবে এবং এর পাশাপাশি ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট নেম হোল্ডার বা অ্যাকাউন্ট হোল্ডার নেম যেটা আছে সেটাই এবং অ্যাকাউন্ট নাম্বার, এর পাশাপাশি আইডি টাইপ কি। তো এখান থেকে আইডি সিলেক্ট করাই আছে। তো এখান থেকে আমরা বাকি অপশনগুলো পরিপূর্ণ করে দিচ্ছি। তো এখান থেকে আপনার যাবতীয় ইনফরমেশন গুলো অথবা ব্যাংক অ্যাকাউন্ট নেম, আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত করতে যাচ্ছেন এবং আপনার ব্রাঞ্চ নেম কি। তো এখান থেকে সবগুলো ভালোভাবে দেওয়ার পরে লাস্টে যে অপশন দিয়েছে সাবমিট অপশনে ক্লিক করবেন একটু নিচে স্ক্রলিং করার পরে। তো চলুন আমরা সাবমিটে ক্লিক করি এবং বাকি যে অপশনগুলো আছে অর্থাৎ ভেরিফিকেশন অথবা এর পাশাপাশি আরো যে অপশনগুলো আছে সেগুলো আমরা আজকের এই ভিডিওতে কমপ্লিট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার পর আমাদের এখান থেকে কংগ্রাচুলেশন জানিয়েছে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি এখন ইন রিভিউ বা ইন প্রসেসে আছে এবং এখান থেকে এই অপশনটিতে আসার পরে আপনার ইমেইলে একটি ইমেল যাবে এবং এখান থেকে আপনি আপনার ইমেইলটাকে ভেরিফাই করে নেবেন। তো এখান থেকে আমরা সিম্পলি আমাদের ইমেইলটাকে ভেরিফাই করে নিচ্ছি আর কি। তো এখান থেকে ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাই যে অপশনটা আছে ভেরিফাই মাই ইমেল এখানে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের থ্যাংক ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল। তো এখান থেকে আমাদের এই অপশনটা দেখাবে এবং এর পরবর্তী স্টেপগুলো আমরা দেখে নিই। চলুন এইখান থেকে এই যে অপশনটা আছে এটা দেখানোর পরে আপনার ইমেলটা যখন আপনি ভেরিফাইড করে নেবেন এরপরে আরো একটি ইমেল আপনার ইমেইলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আবারও আমাদের ইমেইলে যাই তাহলে আমরা এই ধরনের একটা ইমেল দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যে নাম দিয়ে আপনার পেওনার অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন সেই নামটি এখানে দেওয়া আছে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আপনার আমাদের যে পেওনার অ্যাকাউন্টটা খুললাম সেটা কিন্তু তারা রিভিউ করবে এবং আমাদের ইমেইলে জানিয়ে দিবে যে আমাদের পেওনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করা হয়েছে এবং অ্যাপ্রুভ করার পরে আমাদের বাকি যে অপশনগুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করব। তো চলুন দেখে নিই আমরা সেই অপশনগুলো কিভাবে প্রোভাইড করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আরো একটি ইমেল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই ইমেলগুলো পাবো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের পেওনার যে ড্যাশবোর্ড অথবা লগইন করার যে ড্যাশবোর্ডটা সেখানে চলে আসছি। আমাদের ইমেল অ্যাড্রেস এবং বাকি যে অপশনগুলো আমরা যখন সাবমিট করে দিয়েছি, যখন আমাদের ইমেল আসছে যে তারা আমাদেরকে জানিয়ে দেবে আমাদের ইমেলের মাধ্যমে যে আমাদের পেওনার অ্যাকাউন্টটি তারা অ্যাপ্রুভ করেছে। আপনারা দেখেছিলেন যে একটু আগে আমরা আমাদের ইমেল থেকে দেখে নিয়েছিলাম যে তারা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখন ইন রিভিউয়ে আছে। তো এখান থেকে আমরা এখন আমাদের পেওনার যে অ্যাকাউন্টটা খুললাম, যে ইউজার নেম অথবা যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে খুলছিলাম এবং আপনার পাসওয়ার্ডটা আপনি কি দিয়েছিলেন সেটা এখান থেকে সবকিছু দেওয়ার পরে এখান থেকে আপনারা এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখন কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন করতে বলতেছে যে আমরা যে নাম্বারটি প্রোভাইড করেছিলাম সেই নাম্বারটা আমরা এখান থেকে এখন আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা আমরা এখান থেকে অন করে দিতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটা সম্পন্ন হবে। এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন করে দেওয়ার পরে এখান থেকে টার্ন অন করার পরে আমরা এই ধরনের একটা অপশন পাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন কপি অ্যান্ড সেভ দ্য ফলোইং রিকভারি কোড টু সেভ আ প্লেস। তো এখান থেকে আমরা আমাদের রিকভারির যে কোডটা এখানে দেখতে পাচ্ছি আমরা এটা কপি করে আলাদাভাবে নোট করে রেখে দেবো, যেন পরবর্তীতে আমাদের পেওনার অ্যাকাউন্টে কোনো ধরনের ভেরিফিকেশন যখন কোড চাইবে তখন আমরা এখান থেকে এই কোডটাকে ব্যবহার করতে পারবো, অথবা আমাদের যদি কোনো সমস্যায় পড়ি, আমরা আমাদের অ্যাকাউন্টে কোনো ইস্যু জনিত সমস্যায় পড়ি, তাহলে আমরা এই যে রিকভারি যে
কোডটা আমরা পাচ্ছি সেটার মাধ্যমে আমরা আসলে আমাদের অ্যাকাউন্টটাকে সেভ এবং সুরক্ষিত রাখতে পারবো। এই হচ্ছে মূলত আমাদের অ্যাকাউন্ট এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বাকি যে অপশনগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট ইউর সিকিউরিটি সেটিং। তো এখান থেকে আমরা আমাদের সিকিউরিটি সেটিং গুলো এখান থেকে আপডেট করে নিব। তো আপডেট করার জন্য আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট নাও এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি সিম্পলি ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমাদের বাকি যে অপশনগুলো আছে সেগুলো আসলে ফুলফিল করতে হবে বা এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে বাকি যে অপশনগুলো আছে সেগুলো দিয়ে দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন, এখানে 3টা কোশ্চেন আছে এবং আনসারগুলো আছে, এগুলো আপনারা ভালোভাবে দিয়ে নেবেন। তো এখান থেকে আমরা সিম্পলি আমাদের সিকিউরিটি কোশ্চেন এবং আমাদের আনসারগুলো এখান থেকে দিয়ে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের হোম সেকশনে চলে যাই তাহলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখান থেকে অ্যাপ্রুভ যে লেখাটা আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি আমরা যদি আমাদের সেটিংস সিকিউরিটি সেটিংস অপশনে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে আমাদের সিকিউরিটি কোশ্চেন আপডেট করতে পারি, অথবা আপনি যদি ভুলে যান তাহলে আপনি এখান থেকে আবারও আপনার সিকিউরিটি কোশ্চেনগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আপনি আপনার মতো করে এখান থেকে চেঞ্জে ক্লিক করে আপনি যে প্রথমে যে নামটা দিয়েছিলেন আপনার সিকিউরিটি কোশ্চেন হিসেবে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর ক্লোজেস্ট চাইল্ডহুড ফ্রেন্ড। তো এখান থেকে আমি আমার চাইল্ডহুড ফ্রেন্ডের নামটা কি দিয়েছিলাম সেটা এখান থেকে দিয়ে দেবো এবং বাকি যে 2টা কোশ্চেন আছে সেগুলোর আনসার দিয়ে নেবেন। এখান থেকে চেঞ্জ যে অপশন আছে এখানে ক্লিক করে দিলে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের সিকিউরিটি সেটিংস থেকে এগুলো আপডেট করে নেব, এর পাশাপাশি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবো এবং এখান থেকে এডিট করে আপনি চাইলে অফ করে দিতে পারেন। তো এটা অবশ্যই চালু রাখবেন। তো এখান থেকে বাকি যে অপশনগুলো আছে আমরা সেগুলো ভালোভাবে সেট আপ করে নেব এবং সেট আপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের ইমেইলে চলে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলেও কিন্তু একটা ইমেইল করেছে তারা, যে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন টু পেওনার ইজ অ্যাপ্রুভড। তো এখান থেকে আমাদের পেওনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়ে গেছে এবং এর পাশাপাশি আপনি যদি চান যে আপনার পেওনার অ্যাকাউন্টটি আপনার এনআইডি কার্ড সাবমিট করবেন অথবা এর পাশাপাশি বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিতে পারবেন খুব সিম্পলি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আরো যে অপশনগুলো দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি অথবা এখান থেকে গেট পেইড অথবা হোমে ক্লিক করলে আমরা হোমে চলে যাচ্ছি এখান থেকে। তো এখান থেকে বাকি যে অপশনগুলো আছে আপনি সেগুলো ভালোভাবে সিলেক্ট করে বা আপনি আপনার মতো করে সবকিছু করে নেবেন। কি রে ভাই, আমি তো বলতে ভুলে গেছিলাম যে আপনারা কিভাবে বোনাস পাবেন। তো যখন আপনি আমার দেওয়া রেফারেল লিংকটাতে ভিজিট করে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করবেন তখন আপনি নির্বাচিত হবেন $50 বোনাস পাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আপনাকে আপনার অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ $1000 লেনদেন করতে হবে এবং আপনি যেদিন $1000 লেনদেন সম্পন্ন করবেন ঠিক সেদিনই আপনি $50 বোনাস পেয়ে যাবেন। তো আপনি যদি $50 থেকেও বেশি ডলার আর্ন করতে চান তাহলে আপনিও আপনার দেওয়ার রেফারেল লিংকটা থেকে ইনকাম করতে পারেন। তো এই হচ্ছে মূলত আজকের এই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।